আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে 22শে এপ্রিল। ফজর নামাজ পর আমরা অনেকে এখন ঘুরতে বেরিয়েছি, মানে টুকটাক সকালবেলা যে হাঁটা তো কি অবস্থা, কে বা আছেন সবাই? আমরা যে আঞ্চলিক ভাষায় কথা কই, আঙ্গুর ভিডিও কি মানুষ দেখবো? তো ব্যাপারটা এরকম, এক একটা জেলার এক একটা ভাষা। তো আমার বাড়ি সিরাজগঞ্জ, আমরা যে ভাষায় কথা বলি, কে রে, কি বা আছো গেদার মাও, এভাবেই আমরা কথা বলি। তবে আঞ্চলিক ভাষায় কথা বলতে বা শুনতে অনেকেই একটু সংকোচ বোধ করে, নিজের জায়গা থেকে যে দোটানায় পড়ে যায়, সেটা হয়। আসলে শিক্ষা দীক্ষা প্রত্যেক জেলাতেই আছে, তবু আঞ্চলিক ভাষা অনেকেই ছাড়তে পারে না। এটাই হচ্ছে প্রাণের ভাষা। তো এই সকালবেলা আসলে ভিডিও করার আসলে বিশেষ কিছু নেই। তো ফজরের পর যে হাঁটাহাঁটি করছি, এই অবস্থায় একটা কথাই মনে পড়ে গেল, সেটা হচ্ছে নাগরিক কবি যে শামসুর রহমান আছে, তার কথা মনে পড়ে গেল। কারণ হচ্ছে সকালবেলা খুব ভোরে এই নগর জীবনের একটা পরিচিত মুখ থাকবে, সেটা হচ্ছে কাকের কাকা শব্দ, আর বিভিন্ন চায়ের দোকানের টিং টিং চায়ের কাপের আড্ডা। ওই যে পিছনে একটা দোকান দেখতে পাচ্ছেন, সেখানে হয়তো চায়ের কাপের আড্ডা চলছে। বাম ডানেও হয়তো একটা সেরকম কিছুই থাকতে পারে। হ্যাঁ, এই একটা। তো দেখতে দেখতেই আমি তিনটা দোকানের সম্মুখীন হয়েছি। আসলে তিনটা দোকান দিয়ে বিশেষ কিছু বোঝাতে চাইনি। বিষয়টা এরকম যে নাগরিক কবি শামসুর রহমান, তিনি নগর জীবনের ভোরের সকালবেলার প্রাত্যহিক জীবনের চালচিত্র তুলে ধরেছিলেন, যেখানে চায়ের কাপের টিং টিং আওয়াজ, ভোরের শহর অঞ্চলের কাকের কাকা শব্দ, সেই সাথে অন্যান্য পাখির কিছু কিচিরমিচির আওয়াজ। তো আমরা যারা গ্রামীণ জীবনযাপন করি, তাদের প্রাত্যহিক জীবনে এক ধরনের সৌন্দর্যের সম্মুখীন হই। আর শহরে যারা আমরা বসবাস করি, তাদেরকে এই নগর জীবনের, এই প্রাত্যহিক জীবনেরই সম্মুখীন হতে হয়। তো এই সকালবেলা বিশেষ কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।